আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে ডিমের পাকোড়া বা ডিমের চপ অথবা ডিমের বড়াও কিন্তু বলা যেতে পারে এই খাবারটিকে। যে নামে ডাকা হোক না কেন, এটা বানিয়ে নেওয়া যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। অল্প কিছু ঘরোয়া উপকরণে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় মজাদার এই ডিমের পাকোড়া। চাইলে এটা ইফতারের জন্য বানিয়ে নিতে পারেন, আবার বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। ঝটপট করে বানিয়ে নিতে পারবেন, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবেন ইনশাআল্লাহ। তো চলুন এটা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে 3টা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি এবং এই 3টা ডিম দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নেব। আর এক একটা ডিম আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, মানে 3টা ডিম দিয়ে 12টা নাস্তা বা পাকোড়া হবে। তো এরকম লম্বালম্বি করে আমি এক একটা ডিম 4 ভাগে ভাগ করে নিচ্ছি। চাইলে কিন্তু এক একটা ডিমকে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন, সেটাও ভালোই হবে। তবে 4 ভাগে ভাগ করে নেওয়ার পরে পাকোড়াটা বানানোর পরে যতটুকু হয়েছে সাইজে, ততটুকু সাইজে আমার মনে হয় যে এই পাকোড়াটার জন্য পারফেক্ট আছে। তো সেজন্য আমি এক একটা ডিম 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ডিমটাকে চাইলে কিন্তু আপনি অন্যভাবেও কেটে নিতে পারেন, আড়াআড়ি করেও কেটে নিতে পারেন, ইচ্ছা আপনার। আমি এরকম লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তিনটা ডিমই আমি কেটে নিলাম। এবার আমি এটা এখানে রেখে দিচ্ছি। আর আমি এখন বানিয়ে নিব। যেই ব্যাটারটা বানাতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি, যে কেমন করে সেটা আমি বানিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা। এরপর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডা দেইনি, বেকিং পাউডার দিয়েছি। আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, তার থেকেও কম দিয়েছি হলুদের গুঁড়া। এরপর আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর আধা চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি আমি চাট মশলা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকে একটু বেশি লবণ। এবারে শুকনো উপকরণগুলো একসাথে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। আমি একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ থেকে একটু বেশি দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে নিলেই কিন্তু ভালো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা পাকা মরিচ, সেটা আমি কুচি করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ পরিমাণে আদা বাটা আর আধা চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম এখানে। এবার আমি নরমাল পানি নিয়েছি 1 কাপ পরিমাণে। এবার পানিটাকে অল্প অল্প করে দিয়ে ঘন করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে পানিটার দিকে, মানে পানিটা খুব বেশি করে কিন্তু দেওয়া যাবে না, প্রথমেই অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ঘন ব্যাটার এখানে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু ডিমের চপটাও একদম পারফেক্ট হবে, আর খেতেও কিন্তু ভালো হবে আর মুচমুচেও হবে। তো দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে যেহেতু পেঁয়াজ কুচি করে দিয়েছি, পরিমাণে অল্প হলেও সেখান থেকে কিন্তু কিছুটা হলেও পানি বের হবে। তো সেজন্য কিন্তু পানিটা একটু বুঝে দিতে হবে। তো আমি অল্প অল্প করেই দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণে পানি আমি এখানে নিয়েছি, দেখে যে কতটুকু লাগে। আমি কিন্তু পুরো পানিটা এখানে দিয়ে দিয়েছি, তার মানে 1 কাপ পরিমাণে পানি আমার এখানে লেগেছে। এবার আমি নেড়ে নেড়ে সুন্দর একটা ব্যাটার এখানে বানিয়ে নিয়েছি। আর একটু খেয়াল রাখতে হবে যেন কোনো দানা বেঁধে না থাকে, যেহেতু এখানে আমি দিয়েছি ময়দা, তারপর বেসন, চালের গুঁড়া, তো সেখান থেকে যেন কোনো ধরনের দানা এখানে হয়ে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি একটু নেড়ে নেড়ে সুন্দর করে একটা ব্যাটার এখানে বানিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যেটা ঠিক কতটা ঘন হয়েছে। ব্যাটারটা এর থেকে পাতলা হলে কিন্তু ডিমের চপটা মোটেও ভালো হবে না, বা এর থেকে ঘন হলেও সেটাও কিন্তু ভালো হবে না। একদম ঠিক এরকমই হতে হবে। তো আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন যে এইরকম হতে হবে। এটা এমন হলে কিন্তু একদম পারফেক্ট একটা ব্যাটার হয়ে গেছে বুঝতে হবে। তো এবার আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে 1 টুকরো নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এই ব্যাটারের মধ্যে এইভাবে করে আমি চুবিয়ে নিচ্ছি। ওইদিকে আগে থেকে কিন্তু আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে করে তুলে নিলাম, দেখুন যে এরকম হতে হবে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এক এক করে পাকোড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু রেখেছি মিডিয়াম আঁচে। আর তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন নাস্তার বা পাকোড়ার বেশি অর্ধেকটাই কিন্তু তেলের মধ্যে ডুবে আছে। এমনই হতে হবে, এমন হলেই কিন্তু ঠিকঠাক মতো ভাজা হবে আর সুন্দর একটু মুচমুচেও থাকবে। যে কটা দেওয়া যায় প্রথমে আমি দিয়ে দিলাম একটু। একটা পাশ এরকম একটু হয়ে আসলে তখন আমি উল্টে দিচ্ছি। বেশ কয়েকবার করে উল্টে পাল্টে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে, এতে করে একদম ভেতর থেকে সুন্দর করে কিন্তু মুচমুচে ভাবটা চলে আসবে। তো
উল্টে দেওয়ার পরে একটু জায়গা হয়েছে, আমি একটা পাশ করে দিয়ে একটু জায়গা করে নিয়েছি এবং সেদিকে আরও 2টা পাকোড়া দিয়ে দিচ্ছি। এবার বেশ কয়েকবার করে উল্টে পাল্টে পছন্দ মতো একটা কালার চলে আসলে তারপর ভেজে তুলে নিতে হবে। আর ততক্ষণে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা মুচমুচে ভাবও চলে আসবে। সুন্দর একটা কালারও চলে এসেছে এই পাকোড়াগুলোর। এবার আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলোকে এখন ভেজে তারপর তুলে নেব। তো এই তো খুব সহজে বানিয়ে নেওয়া হয়ে গেল ভীষণ মজার মুচমুচে এবং সুস্বাদু ডিমের পাকোড়া। এইভাবে একটা বার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। একদম সবচেয়ে সহজ এবং ঝটপট করে কিন্তু অল্প কিছু উপকরণে এটা বানিয়ে নেওয়া যায়। একেবারেই ইউনিক একটা স্টাইলের ডিমের পাকোড়া। ইফতারে অথবা বিকেলে চায়ের সাথে কিন্তু এটা জমে যাবে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। একেবারে ঝটপট করে আপনিও কিন্তু বাড়ির সবার জন্য বানিয়ে নিতে পারেন মজাদার এই ডিমের পাকোড়া। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব 2টা ডিম আর ময়দা। ডিম আর ময়দা দিয়ে যে এত মজার আর এত মুচমুচে নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে মজাদার এই নাস্তাটা। বানিয়ে নেওয়ার জন্য অল্প কিছু উপকরণই যথেষ্ট আর ঝটপট করে কিন্তু বানিয়ে নেওয়া যায়। একবার এটা বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এবং কাউকে বানিয়ে খাওয়ালে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো চলুন এটা আজকে কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি একটা বাটি এবং 2টা ডিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডিম 2টাকে ফাটিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে ডিমের পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে পারেন। আমি আজকে 2টা ডিম দিয়ে এটা বানিয়ে দেখাবো। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি আর 1 চিমটি পরিমাণে লবণ। এবার এই ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভাজার জন্য চলে যাচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার তেলটা যখন একটু গরম হয়ে আসবে ডিমটা আমি এখানে দিয়ে দিব। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমটা এখানে দিয়ে দিলাম। যেহেতু মাত্র 2টা ডিম নিয়েছি তাই এটা কিন্তু একদমই পাতলা হবে। আর ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নিচ্ছি, একটু পাতলাই কিন্তু হয়ে যাবে। তো পাতলা হলে কোনো সমস্যা নেই, নাস্তাটা কিন্তু ভাজার পরে দেখবেন যে অনেকটাই ফুলে গেছে। ডিমটাকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর এখানে আমি এই ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নেব। চাইলে নামিয়েও কেটে নিতে পারেন। তো আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে টুকরো করে কেটে নিচ্ছি। একটু তাড়াতাড়ি কাজটা করার জন্য কিন্তু আমি এটা করছি। যার যার পছন্দ মতো যে কোনো সাইজে কিন্তু এটা কেটে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে কাটলে একটু সুবিধা হবে, তো একটা স্প্যাচুলা দিয়ে আমি কেটে নিচ্ছি। এমন টুকরো টুকরো করে একটু কেটে নিচ্ছি। আগেই বলেছি যেহেতু মাত্র 2টা ডিম নিয়েছি তাই এটা কিন্তু দেখতে একেবারেই পাতলা মনে হচ্ছে এখন। তবে ভাজার সময় দেখবেন যে ভেজে নেওয়ার পরে অনেকটাই কিন্তু ফুলে গেছে। এমনি তো ডিমের নাস্তাগুলো কিন্তু একটু ফুলে বেশি। তো আমি এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। ভাজা কিন্তু হয়ে গেছে সুন্দর করে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে একটা পাশে রেখে দিচ্ছি। আর যে ব্যাটারটা আমি বানাবো, যে ব্যাটারে চুবিয়ে তারপর আমি নাস্তাটাকে ভেজে নেব, সেই ব্যাটারটা এখন আমি রেডি করার জন্য চলে যাচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এখানে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। 3টা কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিজের ইচ্ছে মতো দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। আধা চা চামচ দিয়ে দিলাম এখানে লবণ। 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লাল মরিচের গুঁড়া। আধা চা চামচ দিয়েছি আমি এখানে ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া। এবার সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। এখানে পানিটা অল্প অল্প করে দিতে হবে, মানে বারবার করে দিচ্ছি আমি, একবারে দিচ্ছি না। আর ব্যাটারটা হবে খুব বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না, এমন একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নেব।
যে কাপটা দিয়ে আমি পানিটা দিচ্ছি ওই কাপের 1 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এই ব্যাটারটা কিন্তু বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বারবার করে অল্প অল্প করে আমি পানি এখানে দিচ্ছি। একটু খেয়াল করে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এটা দিলে কিন্তু এই যে বাইরের আবরণটা যে হবে নাস্তার এটা কিন্তু ভীষণ মুচমুচে হবে। তো সেজন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে এমন হবে দেখুন, খুব বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না, এমন একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার যে ডিমটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম টুকরো করে সেগুলো নিয়ে এক পিস করে এইভাবে করে ডিপ করে ভেজে নিতে হবে। চুলায় কিন্তু আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। তো দেখুন যে এভাবে করে তুলে আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরোগুলো। আগে বলেছিলাম যে ডিমটা কিন্তু একেবারেই পাতলা হয়েছে, যেহেতু আমি মাত্র 2টা ডিম নিয়েছিলাম ওইখানে, তো ভাজার পর একেবারেই পাতলা হয়ে গিয়েছিল। তো এখন দেখবেন যে ফুলে এক একটা কতটা মোটা মোটা হয়। আর দেখুন যেটা আগে দিয়েছি সেটা কিন্তু ফুলে উপর দিকে উঠে গেছে অলরেডি। যেহেতু আমি এখানে ডিম দিয়ে ভাজছি, ডিমের নাস্তাগুলো কিন্তু একটু বেশি ফুলে। একটু ডুবো তেলে কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটু ডুবো তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি। চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে। বেশ কয়েকবার করে নাস্তাটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। একটা কালারও চলে আসবে ততক্ষণে, আর মুচমুচেও কিন্তু হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় হাতে নিয়ে মিডিয়াম আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। মাশাআল্লাহ দেখুন কতটা ফুলে গেছে আর উপর দিকে চলে এসেছে। কথা বলতে বলতে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নাস্তা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল, সুন্দর একটা কালারও চলে এসেছে আর ভীষণ রকম মুচমুচেও হয়ে গেছে। এবার এই তেল থেকে এগুলোকে ছেঁকে তারপর আমি তুলে নিয়েছি। আর সবগুলো নাস্তা কিন্তু আমি এক ব্যাচেই ভেজে নিলাম, একবারই দিয়ে দিয়েছিলাম, যেহেতু বড় একটা পাত্র নিয়েছে তাই একবারই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি নাস্তাটা। দেখলেন তো কত সহজে তৈরি করে নেওয়া হয়ে গেল, ভীষণ মজার একটা নাস্তা। 2টা মাত্র ডিম আর 1 কাপ পরিমাণে নিয়েছিলাম ময়দা, এতে করে কিন্তু অসাধারণ একটা নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। আপনিও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। সকাল বিকেলের নাস্তা হিসেবে একদম পারফেক্ট এবং মজাদার একটা মুচমুচে নাস্তা। অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় এবং একবার খেলে এটা বারবার খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়। ডিম দিয়ে যে এত মজার একটা নাস্তা হয় বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।